আমরা লাস্ট ক্লাসে এটা দেখেছিলাম যে কালি লিনাক্স কিভাবে ইনস্টল করতে হয়, একটা ভার্চুয়াল বক্সে একটা কালি লিনাক্স ভিএম কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। এই ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বার্ব স্যুট, যে সফটওয়্যারটার কথা আমরা আগেও বলেছি, যে একটা ওয়েব ট্রাফিককে ইন্টারসেপ্ট করার সফটওয়্যার হচ্ছে বার্ব স্যুট। সেই বার্ব স্যুটকে কিভাবে ইউজ করা হয়, সেখান থেকে আমরা কি কি দেখতে পারি, এই জিনিসগুলো আমরা আজকে দেখবো। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এইটা কালি লিনাক্সের একটা ভিএম, যার মধ্যে যেটা আমরা লাস্ট ক্লাসে ক্রিয়েট করেছি। তোমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছো কালি লিনাক্সে। কালি লিনাক্সে লগ ইন করার পরে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন সেকশনে গিয়ে যদি সার্চ করি, এখানে যদি আমরা বার্ব স্যুট টাইপ করি, তাহলে দেখো বার্ব স্যুট বলে একটা আইকন দেখা যাচ্ছে। এই বার্ব স্যুটের উপরে যদি একবার ক্লিক করো তাহলে বার্ব স্যুট সফটওয়্যারটা লঞ্চ হবে। তো দিস ইজ হাউ উই লঞ্চ দ্য বার্ব স্যুট সফটওয়্যার। এবারে বার্ব স্যুটের দুটো এডিশন আছে, একটা হচ্ছে কমিউনিটি এডিশন আর একটা হচ্ছে পেইড এডিশন। আমরা আমাদের ক্লাসে এই সবসময় কমিউনিটি এডিশনটাকে ইউজ করব। কমিউনিটি এডিশন ইজ আ ফ্রি সফটওয়্যার। এখানে কোনো প্রজেক্ট আমরা সেভ করে রাখতে পারি না, তাই জন্য আমরা সবসময় টেম্পোরারি প্রজেক্ট তাই ইউজ করবো। তো টেম্পোরারি প্রজেক্ট এখানে অলরেডি সিলেক্টেড আছে বাই ডিফল্ট। উই উইল ক্লিক অন নেক্সট। এখানে বলছি ইউজ বার্ব ডিফল্ট। তো আমরা বার্বকে নিজেদের মতো করে কনফিগারেশন ফাইল ক্রিয়েট করে সেটা দিয়ে কনফিগার করতে পারি। এই মুহূর্তে যেহেতু আমরা বেসিক বিগিনার লেভেলে আছি, তাই জন্য আমরা বার্ব ডিফল্ট যে সেটিং, সেই সেটিংস নিয়েই আমরা বার্বটাকে লঞ্চ করবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টার্ট বার্ব বলে একটা বাটন আছে, ওটাতে যদি একবার ক্লিক করো তাহলে বার্ব স্যুটের যে অ্যাকচুয়াল ইন্টারফেস, সেই ইন্টারফেসটা তোমাদের সামনে খুলবে। এইটা হচ্ছে বার্ব স্যুটের ইন্টারফেস। এই ইন্টারফেসে এবারে আমাদের যেটা দেখার সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ওয়েব ট্রাফিককে ইন্টারসেপ্ট করতে পারি, সেখানে আমরা কিভাবে এইচটিটিপি রিকোয়েস্ট, এইচটিটিপি রেসপন্স এগুলোকে দেখতে পারি। এটা মাথায় রাখতে হবে যে এই ইন্টারসেপশনের যে বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। সেটা বোঝা হলে তবেই আমরা এর পরের ক্লাস থেকে অ্যাকচুয়াল যেগুলো হাই এন্ড প্র্যাকটিক্যাল ক্লাস বা প্র্যাকটিক্যাল ইউজ কেস, সেইগুলো আমরা প্র্যাকটিস করতে পারবো, দেখতে পারবো, সেখান থেকে যেটুকু শেখার সেগুলো শিখতে পারবো। তো এই বার্ব স্যুটে তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি অনেকগুলো ট্যাব আছে। ড্যাশবোর্ড মানে আমার ওভারঅল সিস্টেমে কি কি আমি দেখেছি না দেখেছি সমস্ত কিছু আছে। তারপরে আছে টার্গেট। তোমরা যদি কোনো রকম টার্গেটকে স্পেসিফাই করো কোনো ওয়েবসাইটকে অটোমেটিক স্ক্যান করার জন্য, তাহলে সে টার্গেট আছে। তারপরে আছে প্রক্সি। এই প্রক্সি ফিচারটাই হচ্ছে বার্ব স্যুটের প্রাইমারি অ্যান্ড দ্য মোস্ট এসেনশিয়াল ফিচার। এই প্রক্সি ফিচারটাকে আমরা কনফিগার করব এখন। এই প্রক্সি ট্যাবের আন্ডারে দেখো ইন্টারসেপ্ট আছে, এইচটিটিপি হিস্ট্রি আছে, ওয়েব সকেট এস হিস্ট্রি আছে, আর প্রক্সি সেটিংস আছে। প্রক্সি সেটিংসে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখো অলরেডি একটা বাই ডিফল্ট প্রক্সি সার্ভিস রান করছে, প্রক্সি লিসনার। এই ট্যাবের মধ্যে দেখো লোকাল হোস্ট অফ দিস কালি লিনাক্স ভিএম, তাই জন্য 127.0.1, এবং দ্য পোর্ট অন দিস কালি লিনাক্স ভিএম যেখানে এই প্রক্সি সার্ভিসটা লিসেন করছে সেটা হচ্ছে 8080। এই প্রক্সি সার্ভিসটা অলরেডি রান করছে। এই প্রক্সি সার্ভিস দিয়ে আমরা আমাদের কম্পিউটার থেকে ওয়েব সার্ভার বা কোনো টার্গেট ওয়েবসাইটে যা ট্রাফিক পাঠাচ্ছি এবং তার করেসপন্ডিং যে রেসপন্স আমরা পাচ্ছি, এই সমস্ত কিছু যদি আমরা এই প্রক্সির মধ্যে দিয়ে রাউট করতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমরা এই ওয়েব ট্রাফিকটাকে ইন্টারসেপ্ট করতে পারবো। এখানে যখন এটা অলরেডি কনফিগার করা আছে, আমরা এই বাকি কোনো সেটিংস এখন এই মুহূর্তে চেঞ্জ করছি না। এগুলোর কি মানে না মানে এগুলো সবই আমরা পরে দেখবো। আপাতত প্রক্সিটা কিভাবে কনফিগার করতে হয় সেইটা আমরা ফার্স্ট দেখছি। বাকি সমস্ত সেটিংস যেমন আছে সেগুলো অ্যাজ ইট ইজ ডিফল্ট সেটিংস এ রেখে দিলাম। এইখানে আমাদের এই চেক মার্কটা আছে, মানে প্রক্সি সার্ভিস চলছে। আমরা এই প্রক্সি সার্ভিসটাকে যখন we have made sure that the proxy service is running on this local interface 127.0.0.1 and the port that
this proxy service is using is 8080. এটা যখন আমরা এনশিওর করে নিয়েছি, we can close this window. এবারে দেখো এই জায়গাটাতে ইন্টারসেপ্ট ইজ অফ অ্যান্ড ওপেন ব্রাউজার বলছে, মানে আমি যদি বার্ব স্যুট থেকে এই ওপেন ব্রাউজার ট্যাবে ক্লিক করি, তাহলে কালি লিনাক্সের যেটা ডিফল্ট ওয়েব ব্রাউজার, সেই ওয়েব ব্রাউজারটা অটোমেটিক্যালি এই প্রক্সি সেটিংসটাকে ইনহেরিট করে লঞ্চ হবে। তার মানে ওই ওয়েব ব্রাউজার দিয়ে আমরা যা ট্রাফিক পাঠাবো, সমস্ত ট্রাফিক আমি এই বার্ব স্যুট প্রক্সিতে দেখতে পারবো। তো তাহলে আমরা দেখি যে এটা কি অ্যাকচুয়ালি হচ্ছে নাকি আমাদের কনফিগারেশনে কোথাও কোনো এরর হচ্ছে। তাহলে ফার্স্ট যেটা আমরা করবো সেটা হচ্ছে ইন্টারসেপ্ট ইজ অফ আছে, এইটাতে আমরা একটা ক্লিক করবো অ্যান্ড দ্য ইন্টারসেপ্ট উইল টার্ন টু অন। মানে এবারে প্রক্সিটা ইন্টারসেকশন স্টার্ট করলো। Now we will click on this open browser, which is an open pre-configured browser, যেটা দেখাচ্ছে এখানে মেসেজ বক্সে। এখানে যখন ক্লিক করব, তাহলে আমাদের একটা ওয়েব ব্রাউজার খুলবে, যেটা পোর্টসফিগার ওয়েব ব্রাউজার। এটা কালি লিনাক্সের বার্ব স্যুটের একটা ডিফল্ট ওয়েব ব্রাউজার। এবারে এখানে যদি আমরা ধরো একটা ওয়েবসাইট সার্চ করতে চাইছি, ফর এক্সাম্পল ndtv.com, এন্টার মারলাম। দেখো আমি এন্টার মারার পরেই এইটা কিন্তু এখানে লোড হয়নি। ndtv.com-টা এখনো লোড হয়নি। এইখানে দেখো আন্ডার দ্য ইন্টারসেপ্ট পেজ ইন দ্য বার্ব স্যুট প্রক্সি ইন্টারফেস, আন্ডার দ্য ইন্টারসেপ্ট ট্যাব আমরা দেখো কিছু ট্রাফিক দেখতে পাচ্ছি। এই ট্রাফিকটাকে আমরা যতক্ষণ না ফরওয়ার্ড করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এদিকে এনডিটিভি ওয়েবসাইটটা লোড হবে না। তার মানে একটা ওয়েবসাইট যখন আমরা লঞ্চ করতে চাই, তখন কিন্তু সেই ওয়েবসাইটের অনেকগুলো আগে এবং পরে আরো অনেক বেশি ওয়েব রিকোয়েস্ট জেনারেট হয়, এবং প্রত্যেকটা রিকোয়েস্টকে আমরা যদি এখানে ফরওয়ার্ড করি, এই যে এখানে আমি ব্রাউজারে ndtv.com দিলাম, তার মানে আমার সিস্টেম ডিএনএস কোয়েরি করে ndtv.com এর আইপি অ্যাড্রেস পেলো, সেই আইপি অ্যাড্রেসের ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেস পেলো, এই ওয়েব সার্ভার একটা ট্রাফিক পাঠাচ্ছে। এখন ওই ট্রাফিকটা যায়নি আমার সিস্টেমের বাইরে, এই প্রক্সিতে আটকে আছে। আমি প্রক্সিতে যদি ফরওয়ার্ড করি, তবে এই ট্রাফিকটা একটা একটা করে যাবে। এবারে দেখো এনডিটিভিটা এখনো লোড হয়নি। আমি এখানে ফরওয়ার্ডে একটার পর একটা ফরওয়ার্ডে ক্লিক করছি, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, ফোর্থ ক্লিক, ফিফথ ক্লিক। তোমরা নিজেরাই বুঝতে পারছো ডিফারেন্সটা কি হচ্ছে। সিক্স ক্লিক, সেভেন্থ ক্লিক, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এরকম করে আমি ফরওয়ার্ড করে যাচ্ছি। কেন ফরওয়ার্ড করছি? কারণ এই ওয়েব পেজটা লোড হওয়ার জন্য যতগুলো ট্রাফিক জেনারেট হচ্ছে, যতগুলো রিকোয়েস্ট জেনারেট হচ্ছে, এখানে দেখো রিকোয়েস্ট টু টেক্সট অ্যান্ড বিয়ন্ড ডট মিডিয়া 3000 পোর্ট একটা ট্রাফিক যাচ্ছে, এটাকে ফরওয়ার্ড করলাম। আবার একটা আছে adsystem.com, সেটাকে ফরওয়ার্ড করলাম। এরকম পরপর অনেক ট্রাফিক জেনারেট হবে। কেন জেনারেট হবে? কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট চলে, তার ইন্টারনাল ব্যাক এন্ড কিছু অপারেশনস চলে। সেই অপারেশনস গুলো যদি প্রপারলি না লোড হয়, না ফরওয়ার্ডেড হয়, প্রক্সির সাথে কমিউনিকেশন না হয়, তাহলে কিন্তু ওয়েবসাইটটা প্রপারলি লোড করে না। তাহলে আমরা যদি পরপর এরকম ফরওয়ার্ডে ক্লিক করতে থাকি, তাহলে দেখবে একটা টাইমে এই পেজটা প্রপারলি লোড হবে। এবং এটা কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ। এই মুহূর্তে আমরা ndtv.com এ এটা করছি, তাই জন্য আমাদের হয়তো মনে হতে পারে যে বাবা একটা ওয়েবসাইট লঞ্চ করার জন্য আমাদেরকে এতবার ফরওয়ার্ড করতে হবে। না, আমরা কিন্তু আমাদের কাজ কিন্তু বার্ব স্যুটের মধ্যে দিয়ে একটা ওয়েবসাইটকে লোড করানো নয়। আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা রিকোয়েস্ট যেটা জেনারেট হচ্ছে এখানে, এই প্রত্যেকটা রিকোয়েস্টকে ইন্সপেক্ট করা। আমরা আগে দেখেছিলাম http ভার্ব বলে একটা জিনিস হয়, সেখানে গেট থাকে। তুমি দেখো প্রত্যেকটা রিকোয়েস্টে একটা করে গেট আছে, তারপরে তাদের একটা লোকেশন আছে যে কোন লোকেশন থেকে ও কি রিট্রিভ করতে চায়। আশা করি এটা বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি। মানে যতক্ষণ না এই প্রত্যেকটা ওয়েব কম্পোনেন্ট
এনডিটিভির প্রত্যেকটা ওয়েব কম্পোনেন্টের যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্ট গুলো আমি ফরওয়ার্ড করছি, ততক্ষণ পর্যন্ত এই পেজটা কিন্তু প্রপারলি লোড হবে না। সামটাইমস ইট মাইট টেক টাইম। দেখো, আমি একটা একটা এই ফরওয়ার্ড ক্লিক করার মধ্যে একটা পয়েন্ট ছিল যেখানে আমি ক্লিক করার পরে এইটা এলো, শ্রীরাম উন্নতি, এই যে অ্যাডভার্টাইজমেন্ট সেকশনটা, এইটা কিন্তু লোড হলো আমি যখন এই ফরওয়ার্ডটা ক্লিক করলাম। আরো কিছুক্ষণ যদি আমি ফরওয়ার্ড ক্লিক করি, তাহলে তুমি দেখবে ওয়েবসাইটে আরো কিছু সেকশন পপুলেটেড হবে। দিস ইজ হাউ web proxy and web traffic work. এবারে ndtv.com যেহেতু একটা বড় নিউজ পোর্টাল, তাই জন্য এখানে ট্রাফিক আরো অনেক বেশি। হোপফুলি বোঝা যাচ্ছে ব্যাপারটা। আমরা যদি পুরো পেজটাকে প্রপারলি দেখো, এখনো দেখো কিছু কিছু জায়গায় কিন্তু ছবি আপলোড হয়নি, এখনো ছবিগুলো পপুলেট হয়নি, কিছু সেকশনে ব্ল্যাঙ্ক আছে, মানে এখানে নিশ্চয়ই কিছু একটা কম্পোনেন্ট ছিল যেটা এখন ফাঁকা আছে, বিকজ এটা লোড হয়নি। আমরা যদি এটা আরো খানিকক্ষণ এটা ফরওয়ার্ড করতে থাকি, মানে যতগুলো রিকোয়েস্ট আমার সিস্টেম জেনারেট করছে, প্রত্যেকটা রিকোয়েস্টকে যদি আমি ফরওয়ার্ড করতে থাকি, তাহলে একটা টাইম আসবে যখন এই ওয়েব পেজটা প্রপারলি লোড হবে। এবং আমি এটা এই কারণে পারপাসফুলি এটা ndtv.com এর মতো একটা সাইট নিয়েছি, কারণ এটা একটা বড় পপুলার নিউজ পোর্টাল, এবং এই নিউজ পোর্টালে সবাই, সারা দেশের প্রচুর লোক অ্যাট দ্য সেম টাইম এটা ইউজ করছে। এই রকমের এই ধরনের একটা ওয়েবসাইটে যদি সিকিউরিটি অ্যাসেসমেন্ট করতে হয়, তার মানে বুঝতে পারছো যে কতগুলো ওয়েব রিকোয়েস্টকে তোমায় অ্যানালাইজ করতে হবে, যে কোন রিকোয়েস্ট অ্যাকচুয়ালি কোন সার্ভারে যাচ্ছে, তার করেসপন্ডিং কি রেসপন্স আমি পাচ্ছি, সেগুলো সবকিছু তুমি এই বার্বস্যুটের মধ্যে দিয়ে দেখতে পাবে। এবার তোমার যদি ধরো অনেক সময় এটা মনে হয় যে না, আমি কিছু ট্রাফিক আছে, যে ট্রাফিকটা আমি আর আমার বার্বের মধ্যে দিয়ে লোড করব না, ফরওয়ার্ড করব না, তাহলে তুমি সেখানে ড্রপে ক্লিক করতে পারো। জেনারেলি আমরা এটা করি না, কিন্তু কোনো কোনো স্পেসিফিক কেসে আমাদের যদি মনে হয় যে আমরা স্পেসিফিক কিছু রিকোয়েস্টকে পারপাসফুলি ব্লক করে দেখবো একটা ওয়েবসাইট কিভাবে রেসপন্ড করে। অনেক সময় কি হয়, একটা ওয়েবসাইট যখন ডিজাইন করে, যারা অ্যাকচুয়ালি ধরো পিএইচপি বা এইচটিএমএল এ কাজ করে, তারা কি করে, তারা অনেক সময় র্যাপার তৈরি করে। র্যাপার মানে কি, তোমার সামনে একটা ভিজুয়ালাইজেশন থাকে, কিন্তু তার ব্যাক এন্ডেও একটা কোড থাকে। আমি যদি র্যাপারের রিকোয়েস্টটা ড্রপ করে দিই, তাহলে কিন্তু ব্যাক এন্ডের কোড অনেক সময় ভিজিবল হয়ে যায়। তো সেই ধরনের স্পেসিফিক কেসে আমি কিছু ট্রাফিক ড্রপ করতে পারি। কিন্তু এখন আমার কাজ হচ্ছে আমার দেখা যে কতটা অ্যাডিশনাল ওয়েব রিকোয়েস্ট একটা ওয়েব সার্ভার জেনারেট করতে পারে, সেইটা আমাদেরকে এখানে দেখতে হবে। তো আমি দেখো এখনো ফরওয়ার্ডে ক্লিক করে যাচ্ছি, এখনো ফরওয়ার্ডে ক্লিক করে যাচ্ছি এই সিস্টেমে। বাকি দেখো, এই দেখো এই মারাঠি যে সেকশনটা, তোমরা যদি ভিডিওটাকে একটুখানি পিছিয়ে নিয়ে গিয়ে দেখো, তাহলে দেখবে এই ছবিটা কিছুক্ষণ আগে অবধি ছিল না। আমরা যেহেতু এতক্ষণ ধরে ফরওয়ার্ডে ক্লিক করেছি, তার মানে কিছু ওয়েব কম্পোনেন্ট রেসপন্স পেয়েছে, কিছু ওয়েব রিকোয়েস্ট রেসপন্স পেয়েছে, সেই রেসপন্সের জন্য এই ওয়েবসাইটটা আরেকটু পপুলেটেড হয়েছে। ঠিক আছে, এরকম সিমিলারলি আরো অনেক ওয়েবসাইট আমরা এই একই রকম ভাবে উই ক্যান অ্যাকচুয়ালি কন্টিনিউ টু অ্যানালাইজ। এবারে এই যে ইন্টারসেপশনটা যদি এরকম চলতে থাকে, তারপরে আমরা ধরো এই, মানে এটা তো ধরো এই মুহূর্তে আমি ইন্টারসেপ্ট করলাম, এবং পরে যদি আমি এটা অ্যানালাইজ করতে চাই যে কি ধরনের এইচটিটিপি ট্রাফিক ছিল, তাহলে আমি এইচটিটিপি হিস্ট্রিতে যদি যাই, তাহলে দেখো এখানে আমার ndtv.com এর বা অন্যান্য যে কটা ডোমেনের ট্রাফিক গিয়েছে, এই সব কটা ডোমেনের কিন্তু আমার কাছে একটা রিকোয়েস্ট আর রেসপন্স সেকশন পেয়েছি আমি। ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ndtv.com এর রুট ফার্স্ট যে পেজটা গিয়েছিল, সেখানে রিকোয়েস্টের সেকশন কিরকম ছিল আর রেসপন্সের সেকশনটা কিরকম ছিল, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই সেকশনটা যদি দেখো www.ndtv.com, এখানে দেখো রিকোয়েস্টে বলছে গেট ভার্ব, এইচটিটিপি ভার্সন দিয়েছে, হোস্ট নেম দিয়েছে ndtv.com, তারপরে এখানে ইউজার এজেন্ট কি ছিল সেটা দিয়েছে, অ্যাকসেপ্ট কি ধরনের ইনফরমেশন অ্যাকসেপ্ট করছে সেই ইনফরমেশনটা দিয়েছে। ঠিক আছে, আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের এই মুহূর্তে ফোকাসের পয়েন্ট নয়। আমরা অ্যাকসেপ্ট এনকোডিং দেখেছিলাম, gzip, ডিফ্লেট এন্ড বিআর, অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কানেকশন ক্লোজ, ও বলছে কানেকশনটা ক্লোজ করে দাও, আমার নতুন এই কানেকশনই আমি মাল্টিপল জিনিস দেখবো না, আমার এই কানেকশনটা ক্লোজ করে দাও।
তখন এই সার্ভার কি রেসপন্স দিয়েছে, HTTP 200 ওকে মানে ও এই রিসোর্সটাকে আইডেন্টিফাই করেছে। তারপরে এখানে হেডারের সেকশনটা আছে, ও এক্স্যাক্টলি যে রিকোয়েস্ট ছিল সেই রিকোয়েস্ট অনুযায়ী এখানে দিয়েছে। এখানে ধরো কন্টেন্ট টাইপ ও দিয়েছে, অ্যাকসেপ্ট এখানে যা ছিল কন্টেন্ট টাইপ তার মধ্যে থেকেই একটা দিয়েছে। এক্স ক্যাশ স্ট্যাটাস, ক্যাশ থেকে ইনফরমেশন দিয়েছে। এনকোডিং যে ফরম্যাট ছিল সেই এনকোডিং ফরম্যাটেই ইনফরমেশন দিয়েছে। এবং আমরা বলেছিলাম যে হেডার যখন শেষ হয়ে যায় তারপরে দুখানা কি তিনখানা ব্ল্যাঙ্ক লাইন থাকে। এখানে দেখো তিনটে ব্ল্যাঙ্ক লাইন আছে, তারপরে অ্যাকচুয়ালি যে ওয়েব সার্ভারের যে অ্যাকচুয়াল রেসপন্স সেই রেসপন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি। গেট দ্য লেটেস্ট নিউজ, ইন্ডিয়া নিউজ, ব্রেকিং নিউজ, টুডেজ নিউজ, ndtv.com। তারপরে এখানে অনেক হেডার আছে, মেটা হেডার আছে, যেগুলো HTML এবং PHP কনসেপ্ট। তারপরে এখানে তোমার জেসন স্ক্রিপ্টিং হয়েছে। এখানে বিভিন্ন রকম ইমেজ, থাম্বনেল, এই জিনিসগুলো ইউজ হয়েছে। এটা বডি HTML। এবারে বুঝতে পারছো যে আমরা যদি স্পেসিফিক কিছু সেকশন দেখতে চাই যে কোন জায়গায় একটা ওয়েব সার্ভারের জেনারেলি কি ধরনের ভালনারেবিলিটিস থাকে, এটা যদি আমরা আগে থেকে জানি, তাহলে আমরা এই রিকোয়েস্ট আর রেসপন্সের মধ্যে প্যারিটি চেক করে করে, কন্টেন্ট চেক করে করে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে একটা ওয়েব সার্ভারে কোনো ভালনারেবিলিটি আছে না নেই। অনেক সময় আমরা কিন্তু আমাদের এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটাকে এডিট করে আমরা একটু ক্রাফট করে একটু অন্যরকম ট্রাফিক পাঠানোর চেষ্টাও করতে পারি, এবং তার এগেইনস্টে ওয়েব সার্ভার কিভাবে রেসপন্ড করছে সেটাও দেখতে পারি। পেনিট্রেশন টেস্টিং বা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং এর এটা হচ্ছে প্রাইমারি কাজ, যে তুমি একটা ওয়েব সার্ভারকে ভালো করে চিনছো। যখন ধরো আমাদের সাথে নতুন কোনো মানুষের পরিচয় হয়, আমরা তাদের ব্যাপারে জানতে চাই, তারাও আমাদের ব্যাপারে জানতে চায়। আমরা তাদের জিজ্ঞেস করি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় চাকরি করো, কোথায় থাকো, তোমার বাড়িতে কে কে আছেন। এই কোয়েশ্চেনগুলোকে বলা হয় প্রবিং কোয়েশ্চেন। প্রবিং কোয়েশ্চেন মানে আমি যেগুলো কোয়েশ্চেন করছি, যে কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনের রেসপন্স কিভাবে দিচ্ছে এই অন্য লোকটা, সেটার উপরে বেস করে আমরা এই লোকটার ব্যাপারে বিভিন্ন রকম আইডিয়া পেতে পারি। সিমিলারলি একটা ওয়েবসাইটকে যখন আমরা সিকিউরিটি অ্যাসেসমেন্ট একটা ওয়েবসাইটের করব, তখন তাকে আমাদের কিছু প্রবিং কোয়েশ্চেন পাঠাতে হবে। এবং এই প্রবিং কোয়েশ্চেন আমরা কিভাবে পাঠাবো, এখানে যে ডিফল্ট রিকোয়েস্ট গুলো আছে, এই রিকোয়েস্ট গুলোকে আমরা, এটা আমরা আরো একটা দুটো ক্লাস পরে দেখবো, যে এই রিকোয়েস্ট গুলোকে একটু চেঞ্জ করে আমরা আবার ওয়েব সার্ভারে পাঠাবো, এবং দেখবো যে এই রিকোয়েস্টের রেসপন্সে ওয়েব সার্ভার আমাদের কি ধরনের কন্টেন্ট পাঠাচ্ছে। অনেক সময় কি হয়, আমাদের যদি একটু চেঞ্জ করে রিকোয়েস্ট পাঠাই, অনেক সময় একটা ওয়েব সার্ভার তার কিছু ভালনারেবিলিটি এক্সপোজড হয়, কারণ ও ওই ধরনের রিকোয়েস্ট এক্সপেক্ট করেনি, এবং সেই রিকোয়েস্টটা যখন আমরা পাঠাই তখন ওয়েব সার্ভার বুঝতে পারে না যে তাকে কিভাবে রেসপন্ড করতে হবে, এবং তাই জন্য সে যেটা ওর ভালো মনে হয় সেই কন্টেন্টটাই ও ফরওয়ার্ড করে দেয়, এবং এর মধ্যে দিয়ে অনেক সময় কিছু ভালনারেবিলিটিস এক্সপোজড হয়, এবং এই ভালনারেবিলিটি গুলোকে ডিসকভার করাটাই হচ্ছে একটা পেনিট্রেশন টেস্টারের কাজ। আমি আশা করব যারা যারা তোমাদের কালি লিনাক্স VM এর ল্যাবটা দেখেছো, এবং সেই ল্যাবটা দেখে যারা যারা নিজের সিস্টেমে অ্যাকচুয়ালি কনফিগার করেছো, তারা প্রত্যেকেই এবারে বার্ব স্যুটের এই প্র্যাকটিক্যালটাও, অ্যাটলিস্ট এই বেসিকটা, হাউ টু ইন্টারসেপ্ট ট্রাফিক থ্রু বার্ব স্যুট, এইটা তোমরা অ্যাটলিস্ট প্র্যাকটিস করে নেবে। এই দুটো বেসিক জিনিস যদি রেডি থাকে, তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা হাই এন্ড জিনিসগুলো খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবো।